বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও সামনে নিয়ে আসলাম। সামনেই লোক গণনা 2027। আমি যখন বারাসাত গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করতাম ভূগোল বিষয় নিয়ে, তখন আমরা বারাসাত গভর্নমেন্ট কলেজ থেকে দত্তপুকুর শিবালয়া মৌজা বলে একটা জায়গা ছিল, সেইখানে আমরা সার্ভে করতে গিয়েছিলাম, হাউস হোল্ড সার্ভে। তো তারই কিছু ছবি আমার নিজের হাতে তৈরি করা, সেগুলো এখানে দেখাচ্ছি। অনেকে ভীত হচ্ছেন যে মৌজা ম্যাপ আঁকা যায় না। একদমই চিন্তা করবেন না, আপনারা ধীরে সুস্থে করুন, দেখবেন ঠিকঠাক করতে পারবেন, কোনো চিন্তার কারণ নেই। সেই মৌজার মধ্যে এটা দেখুন, এখানে বিভিন্ন রাস্তা এখানে দেখানো হয়েছে, তার মধ্যে বিভিন্ন ল্যান্ড ইউজ, কোন কোন কাজে কি কি জমি ব্যবহার করা হয়েছে সেগুলো এখানে দেখানো হয়েছে। যেমন কৃষিকাজ, বাগান, তারপর বসতবাড়ি, তারপর রয়েছে এখানে নদী ইত্যাদি। তারপরে যেটা আমরা এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে 1951 সাল থেকে 2001 সাল পর্যন্ত মানুষের যে লোকসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি। এখানে যে লাইন গ্রাফের মাধ্যমে দেখানো হয়েছে, এগুলো আমরা সংগ্রহ করেছিলাম বারাসাত অফিস থেকে, এবং সেটা দিয়ে এখানে আমরা এই লাইন গ্রাফের মাধ্যমে 1951 থেকে 2001 সাল পর্যন্ত কেমনভাবে মানুষের বৃদ্ধি ঘটেছে সেইগুলো এখানে আমরা দেখাচ্ছি। এখানে 1 সেন্টিমিটার হাইট মানে হচ্ছে 100 জনসংখ্যা। পরবর্তীতে এখানে বার গ্রাফের মাধ্যমে দেখানো হচ্ছে দুটো কালারে, একটা হচ্ছে গেরুয়া কালার, সেটা হচ্ছে মহিলা জনসংখ্যা, এবং হলুদ কালার হচ্ছে পুরুষ জনসংখ্যা। এখানেও 1 সেন্টিমিটার উচ্চতায় 200 জন লোক দেখানো হচ্ছে, অর্থাৎ এখানে মেল এবং ফিমেল মানুষজন কেমন আছে সেই বিষয়টা এখানে সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে চিত্রের সাহায্যে। এরপরে যে চিত্রটা আসলো, এটা হচ্ছে এসেক্স পিরামিড, অর্থাৎ ডান দিকে যে হলুদ কালার তা দিয়ে দেখানো হচ্ছে মহিলা জনসংখ্যা, এবং বাঁ দিকে যে নীল কালার তা দিয়ে দেখানো হচ্ছে পুরুষ জনসংখ্যা। এখানে 1 সেন্টিমিটার লম্বা বার গ্রাফ মানে 50 জন লোক। এখানে বিভিন্ন বয়সের মানুষের যে বয়স সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে, যেমন 0 থেকে 4 বছর, 5 থেকে 9 বছর, 10 থেকে 14 বছর, 15 থেকে 19 বছর, 20 থেকে 24 বছর, এইভাবে 55 থেকে 59 বছর, তারপরে 60 বছরের ঊর্ধ্বে। অর্থাৎ লোক গণনা করে বিভিন্নভাবে সেটা প্রকাশ করা যায়, সেটা এখানে তুলে ধরছি। এবার যে চিত্রটা এসেছে, এখানে ঘরের চিত্র। এখানে ছোট ঘর মানে 50টা বাড়ি, মাঝারি ঘর মানে 300টি বাড়ি, এবং তার থেকে আরেকটু বড় ঘর মানে 550টি বাড়ি। এখানেও একটা বিষয় দেখানো হয়েছে, 1951 সাল থেকে 1998 সাল পর্যন্ত ঘরের সংখ্যা কেমন করে বেড়েছে। মৌজা ম্যাপে এবারের বিষয় হচ্ছে বিভিন্ন যে শস্য চাষ করা হয় সেইগুলো, যেমন আমন এবং বোরো ধান চাষ করা হয়, সেটাকে দেখানো হচ্ছে সবুজ কালারে। তারপরে গেরুয়া কালারে আমন এবং অন্য যে ফসল চাষ করা হয়। তারপরে সরষে চাষ করা হয়, একটু কালো ধরনের রং করা আছে। বেগুনি কালারে আমন ধান এবং আলুর চাষ করা হয়, সম্পূর্ণভাবে আলু চাষ করা হয়, হলুদ কালারের রং দিয়ে দেখানো হয়েছে। এবং অন্যান্য যে এরিয়া সেটা সাদা কালার, এটা দেখানো হয়েছে এখানে ইন্ডেক্সে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবারে যে ম্যাপটি এসেছে, এখানে বেগুনি কালারে হচ্ছে এখানে আম বাগান এবং নারকেল বাগান, গেরুয়া কালারে দেখানো হচ্ছে নারকেল বাগান, এবং সবুজ কালারে দেখানো হচ্ছে বাঁশঝাড়, হলুদ কালারে পিকনিক গার্ডেন, এবং অন্যান্য যে জমিগুলো পড়ে রয়েছে সেই জমিগুলো হচ্ছে সাদা কালার, সেইভাবে এখানে দেখানো হয়েছে। এবারে যে ম্যাপটা এসেছে, এটা হচ্ছে বিভিন্ন মানুষ কি কি কাজে যুক্ত, এখানে পাই গ্রাফের মাধ্যমে দেখানো হচ্ছে। 1951 থেকে 1998 সাল পর্যন্ত মানুষের কাজের কি গতি প্রকৃতি, অর্থাৎ কাজ কীরকমভাবে পরিবর্তন হয়েছে সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। যেমন সবুজ কালার এখানে দেখানো হচ্ছে যারা কৃষিজীবী মানুষ তাদের, হলুদ কালারে দেখানো হচ্ছে যারা চাষবাস করেন তাদের, কালো কালারে অন্যান্য কর্মজীবী মানুষদের দেখানো হচ্ছে। এছাড়া এখানে আরও নোয়া ওয়ার্কার্স যারা রয়েছেন তাদেরকে দেখানো হচ্ছে একটা কালারে, সেটা হচ্ছে গেরুয়া কালার ইত্যাদি। এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে দেখিয়েছি। সুতরাং মৌজা ম্যাপের হাউস হোল্ড সার্ভে করে বিভিন্ন বিষয় তুলে ধরা যায়। আমি আপনাদেরকে বলছি, কেউ চিন্তা করবেন না, অবশ্যই আপনারা প্রত্যেকে পারবেন, আমি পেরেছি যখন। আর সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে